এইটা হলো আইকন নিউ 15টি, যেটা রিসেন্টলি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। অবভিয়াসলি আইকন নাম্বার সিরিজ মিড রেঞ্জ বাজেটের মধ্যে অনেক ভ্যালু ফর মানি স্মার্টফোন প্রোভাইড করে। এটাকে আপনি আইকো 15 এর সাথে কম্পেয়ার করলে অনেক আপগ্রেড নিয়ে আসছে, বিশেষ করে পারফরমেন্স ডিপার্টমেন্টে। অ্যাকচুয়ালি এটা একটা গেমিং স্টিক ফোন, তারপরও মিড রেঞ্জ বাজেটের মধ্যে এই ফোনটার প্রত্যেকটা জায়গাতেই আপনি ফ্ল্যাগশিপের ফিল পাবেন। এই যেমন ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, বড় ব্রাইট অ্যান্ড কালার অ্যাকুরেট ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর 8000 mAh এর অনেক বড় ব্যাটারি। তো চলুন কথা বলা যাক আইকন নিউ 15টি স্মার্টফোনটিকে নিয়ে। তবে শুরু করার আগে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কুইক আনবক্সিং। এই ফোনটার বক্স কন্টেন্টে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল ফোন, এরপর একটা সফট প্লাস্টিক ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল, চার্জার 100 ওয়াটের উইথ টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল, আর সবশেষ একটা সিম ইজেক্টর পিনও থাকছে। তো আলাদাভাবে আপনাকে 1 টাকাও খরচ করতে হচ্ছে না এই ফোনটার জন্য। এবার যদি আমরা আইকো 15টি স্মার্টফোনের দিকে আসি, দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ আইকন নিউ 15টি 5G। সবার প্রথম, এই ফোনটা সবকিছুই আপনি ডিফারেন্ট দেখতে পাবেন, শুধুমাত্র লুকস ও ডিজাইন বাদে কম্পেয়ার টু আইকো 15। তবে একদম কপি না, কিছুটা সিমিলার থাকছে আর কি। ক্যামেরা মডিউলটা আগে রাউন্ড শেপের ছিল, এবার স্কয়ার শেপের। এছাড়া সামনে পিছনে থাকছে গ্লাস ব্যাক, বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি, একদম ফ্ল্যাট একটা ডিজাইন, হাতে নিলে অনেক প্রিমিয়াম একটা ভাইব দেয়। তবে স্পেশাল হলো এখানে থাকছে 8000 mAh এর অনেক বড় ব্যাটারি। তারপরও দেখুন এই ফোনটা কতটা পাতলা ও লাইট ওয়েট। এর থিকনেস 8.1 মিলিমিটার, ওজনের দিক থেকে 225 গ্রামের মতো। বাকি এই ফোনটা মোট 3টে কালার ভেরিয়েন্টে চাইনিজ মার্কেটে লঞ্চ করে, এইটা ব্লু, বাকি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। অ্যাকচুয়ালি এটাকে শুধু ব্লু বললে ভুল হবে, বিকজ এটা লাইটের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলাদা কালার শো করে, পার্পল টাইপের কিছু। এছাড়া IP68 অ্যান্ড 69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং দেওয়া হয়েছে, যেটা এই ফোনটাকে 1.5 মিটার পানির মধ্যেও 30 মিনিটের মতন সুরক্ষিত রাখবে। বাকি ডুয়েল স্টিরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি অনেক লাউড। ফ্রন্ট সাইডে আসলে একদম ফ্ল্যাট একটা ডিসপ্লে, এর চিন বেজেলস একদমই ন্যানো, এর স্ক্রিন টু বডি রেশিও 90.2%। এ যেন পুরাই একটা ডিসপ্লে। আর অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, যেটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। এছাড়া একটা 6.82 ইঞ্চি 2K LTPO অ্যামোলেড প্যানেল, যেটাতে 144 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটাকে আপনি মিড রেঞ্জ বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলতে পারেন, যেটা স্ক্রিন ভাইব্রেন্ট, ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড টপ ভিউইং অ্যাঙ্গেল প্রোভাইড করে। এছাড়া একটা LTPO ডিসপ্লে, ডলবি ভিশনের সাপোর্টও দেওয়া হয়েছে, সাথে 2592 Hz এর PWM ডেমিং। মানে স্যামসাং এর ডিসপ্লে এমনিতেও বেস্ট, আমরা সবাই জানি। এর কালার শার্পনেস মানে হাই ব্রাইটনেসেও কালারস অনেক ন্যাচারাল থাকে। অন পেপারের ডিসপ্লে ব্রাইটনেস 4500 নিটস পিক আর 1800 নিটস এর হাই ব্রাইটনেস মোড। মানে বুঝতেই পারছেন আউটডোর বা ডিরেক্ট সানলাইট কন্ডিশনে অসাধারণ একটা পারফরমেন্স দিয়ে থাকবে এই স্মার্টফোনটি। অ্যান্ড ফাইনালি পারফরমেন্স, আইকো 15টি 5G স্মার্টফোনটির মোস্ট হাইলাইটেড পয়েন্ট। এখানে থাকছে অনেক স্পেশাল কিছু, মিডিয়াটেকের ডাইমেনসিটি 9500 চিপ, যেটাকে আইকো স্পেশালি কাস্টমাইজ করেছে এই ফোনটার জন্য, আর নাম দিয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 মনস্টার। আর তার সাথেই থাকছে আইকোর নিজেদের Q3 ডেডিকেটেড গ্রাফিক্স চিপ, যার পারফরমেন্স সম্পর্কে আমরা অনেকেই কম বেশি অবগত রয়েছি। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 3.7 মিলিয়নের মতো। হাইলি একটা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটা রান করছে অরিজিনাল 6 দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 16। এক কথায় বললে এই ফোনটা থেকে আপনি হাইলি মাল্টিটাস্কিং সহ যে কোনো হাই গ্রাফিক্সের গেমস এভারেজ 144 FPS এ প্লে করতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ প্রবলেম ফেস করতে হবে না। আর এটা LPDDR5X RAM অ্যান্ড UFS 4.1 স্টোরেজকে সাপোর্ট করে। ব্যাটারিতে থাকছে যেমনটা বলেছিলাম 8000 mAh এর অনেক বড় ব্যাটারি উইথ 100 ওয়াটের ফাস্ট চার্জার। ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট থাকছে না, যেটা আইকো 15 এ ছিল। এর বাইরে বক্সে থাকা এই 100 ওয়াটের চার্জারটা দিয়ে এই ফোনটাকে একবার 0 to 100% চার্জ করতে সময় লাগে প্রায় 35 মিনিটের মতো। এবার যদি আমরা এই ফোনটার ক্যামেরা সেকশনে আসি, যেটা বর্তমানে বাজারে থাকা ফ্ল্যাগশিপ ফোনগুলোর তুলনায় কোনো অংশে কম নয়। এর ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, প্রাইমারি 200 মেগাপিক্সেলের উইথ OIS, যেটা f1.8 অ্যাপারচার, এরপরে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এটা থেকে আপনি 4x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটা বর্তমান সময়ে আমার কাছে একটু চিপি মনে হয়েছে। আইকো চাইলে এখানে একটু বাড়িয়ে দিতে পারতো। সবার প্রথম ব্যাক সাইড থেকে এর পিকচার কোয়ালিটির কথা বললে এর ডিটেলস, কালার, শার্পনেস এক কথায় অসাধারণ, যেটা বর্তমানে মার্কেটে থাকা ফ্ল্যাগশিপ ফোনগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে। আর এর যে অ্যাডভান্স ক্যাপাবল পেরিস্কোপিক জুম লেন্স রয়েছে, তার পারফরমেন্স লো লাইট কন্ডিশনে অনেক ইমপ্রেসিভ। ডিটেলস অনেক শার্প থাকে জুম করলেও। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 8K 60 FPS অ্যান্ড 4K 60 FPS পর্যন্ত, আর ফ্রন্ট সাইড থেকে 1080p 30 FPS পর্যন্ত। কানেক্টিভিটি থাকছে 17 5G ব্যান্ডস, Wi-Fi 7, ব্লুটুথ 5.4, NFC সহ আইআর ব্লাস্টারের সাপোর্টও থাকছে। অ্যান্ড সবশেষ যদি আমরা এই ফোনটার প্রাইসিং এর দিকে আসি, চাইনিজ মার্কেটে এই ফোনটার বেস ভেরিয়েন্ট শুরু হয় 12GB 256GB স্টোরেজ থেকে, আর টপ ভেরিয়েন্ট 16GB 1TB স্টোরেজ পর্যন্ত। এর যে বেস ভেরিয়েন্ট 12GB 256GB স্টোরেজ, তার দাম রাখা হয়েছে 4099 ইয়ন, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট
কনভার্ট করলে অ্যারাউন্ড 70 থেকে 75,000 টাকার মতন আসে। এখন দেখুন 70 থেকে 75,000 টাকা বাজেটে আমরা পাচ্ছি অলমোস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন, যেটা বাংলাদেশে আসলে অবশ্যই আমাদের জন্য একটা সেরা ডিল হবে। আর এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, অতটাও গভীরে কভার করা সম্ভব হয়নি। গ্লোবাল মার্কেটে এই ফোনটা লঞ্চ করলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে এই ফোনটার একটা ফুল রিভিউতে কথা হবে। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন আইকো 15T স্মার্টফোনটা কি কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসতে চলেছে। এর বাইরে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।